কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের যে সিরিজটা চলতেছিল $100 থেকে $5,000, তো আজকে ওইটা ডে 12। তো আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট আজকের ওইটা কমপ্লিট করার জন্য। আমাদের আজকে ডে 12, ডে 12, এর জন্য আমাদের যে টার্গেট সেটা হলো $537, ঠিক আছে। আমাদের পাবলিক গ্রুপে মানি ম্যানেজমেন্ট প্লাস এই শিট আমরা যার উপর আসলে কাজ করতেছি এটা দেওয়া আছে। যারা যারা নেননি তারা তারা আমাদের পাবলিক গ্রুপে গিয়ে আসলে শিটটা নিয়ে ফেলেন, ঠিক আছে। আর তার আগে একটি কথা, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাচ্ছি এবং আপনাদের আগে বাড়ানোর ট্রাই করতেছি। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেকজনে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, যাতে করে নেক্সট টাইম আপনাদের আরও লার্নিং কন্টেন্ট আনতে পারি। ওকে, তো চলুন বেশি কথা না বাড়াবো না, আমরা মূলত প্রপারলি লার্নিংয়ে চলে যাব। আমরা ফার্স্ট অফ অল কিছু পিআর আসলে সিলেক্ট করে নেবো। এখানে আজকে লাইভ মার্কেট আছে মার্কেটে, তো আজকে আমরা কিছু লাইভ মার্কেট নেব প্লাস কিছু ওটিসি মার্কেট নেব, ঠিক আছে। সব মিক্স করে আমরা আসলে কাজ করবো, যে স্ট্র্যাটেজিগুলোতে আমরা কাজ করি ওইটা আসলে আমরা কাজ করবো, ঠিক আছে। তো আমরা কিছু পিআর আসলে সিলেক্ট করে নেব, এরপরে শুরু করবো আমাদের কাজ। তো ওটিসি মার্কেটে আজ পার্সেন্টেজ খুবই ভালো, তো ওটিসি মার্কেটে নিয়ে নেবো সাথে। এবং প্রপারলি আমরা যে ট্রেডগুলো প্লেস করব তার রিজন আপনাদের বলি। আমি প্রতিনিয়ত চাই আপনারা যাতে আগে বাড়তে পারেন, কিছু শিখতে পারেন আমার থেকে, সেটা আসলে চেষ্টা করি। ওকে, আমরা ফুল স্ক্রিন করে দেবো এখন। আমাদের কিন্তু লিডার বোর্ড আজকে কিন্তু 0। ওকে, তো আমরা $537 আমাদের প্রফিট কমপ্লিট হলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যাবো, আর মার্কেটে কিচ্ছু দেখবো না আমরা, ঠিক আছে। তো আমরা এখানে $40 করে আসলে ট্রেড প্লেস করবো এবং আপনাদের সময় আসলে আমি নষ্ট করব না। মূলত আমাদের ট্রেড যেখানে যে স্ট্র্যাটেজিগুলো আছে স্ট্র্যাটেজিগুলো ওয়ার্ক করলে ওইখানে আসলে আমরা ট্রেড প্লেস করব। এবং গাইজ এইখান থেকে আমরা কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো, ঠিক আছে। এটা কিন্তু সিম্পল রিজন, সেটা হলো রেড গ্রিন প্যাটার্ন চলতেছে এখানে, হ্যাঁ। তো এর জন্য কিন্তু আমি ডাউন ডিরেকশনে কিন্তু ট্রেড প্লেস করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু প্যাটার্ন চলতেছিল রেড গ্রিন, তো দেন এইখানে একটা রিড হওয়ার অনেক চান্স রয়েছে। দেন আমি এখানে কিন্তু ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করে দিচ্ছি। ওকে, তো মার্কেটে সবসময় অপরচুনিটি ঢুঁড়তে হবে, ঠিক আছে। যখন অপরচুনিটি হবে সেই অপরচুনিটির ওপর আসলে ট্রেড প্লেস করতে হবে। ওকে, সব কিছুতে কিন্তু অপরচুনিটি ভাই, অপরচুনিটি এমন একটা জিনিস, আপনার যখন অপরচুনিটি পাবেন সেটা কিন্তু মিস করবেন না, ঠিক আছে। সবসময় কিন্তু অপরচুনিটি পাওয়া যায় না। ওকে, তো আপনাদের আমি আগে বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের যে সিরিজটা $100 থেকে $5,000 সিরিজটা, ওটা কিন্তু আজকে ডে 12। তো আস্তে আস্তে আমরা এটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাদেরকে এভাবে সুন্দরভাবে সাপোর্ট করেন, এভাবে লাইক কমেন্ট শেয়ার করুন, ঠিক আছে। এভাবে নিত্য নতুন নলেজ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমাদের কিন্তু একটা ট্রেড কিন্তু লস হয়ে যায়। তো আমরা নেক্সট কিন্তু ডাউন ডিরেকশনে দুটো ট্রেড প্লেস করে দিয়েছি। একটা মার্টিঙ্গেল, এটা রিড হওয়ার কথা ছিল, দেন এই ক্যান্ডেল রিড হয়নি, নেক্সট ক্যান্ডেল রিড হতে হবে ইনশাল্লাহ। ওকে, তো দেন এখানে কিন্তু আমরা ট্রেড প্লেস করে দিয়েছি মার্কেটের মুভমেন্ট অনুযায়ী। ওকে, এখানে কিন্তু রিড গ্রিন প্যাটার্ন বানাচ্ছিল, দেন এখানে কিন্তু এক ক্যান্ডেল লিড, দেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু ট্রেড প্লেস করে দিলাম। ওকে, তো দেখি আমাদের কি রেজাল্ট আসে। আর যদি এই ক্যান্ডেল লস হয় গাইস, তো আমাদের ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেলে আমরা এখানে কিন্তু একটা স্ট্র্যাটেজি পাচ্ছি। এই ক্যান্ডেল যদি এই উইকের উপর ক্লোজ হয়, দেন আমরা কিন্তু ভালো একটা স্ট্র্যাটেজি পাইতেছি। আমাদের উইক ওভার উইক একটা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি কিন্তু এইটা কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে ড্র করে দেখাই, এটা কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি ভাই। ওকে, আমি কিন্তু আমাদের যে মেম্বারগুলো আছে তাদেরকে শেখাইতেছি, প্লাস ইউটিউবেও কিন্তু শেখাচ্ছি যে ভাই কেন আসলে টেস্ট করলাম, কেমনি কি A to Z, ঠিক আছে। তো দেখেন এই ক্যান্ডেল যদি ভাই আমাদের লস হয়েছে, তো দেখেন নেক্সট ক্যান্ডেল 101% বলে দেবো ভাই, এটা যদি রেড না হয় আমি মার্কেট ছেড়ে চলে যাবো, ঠিক আছে ভাই। মার্কেট ছেড়ে চলে যাবো, কথা দিতে পারি 100% এটা রিড হতে হবে, কেননা এক্সস্ট ক্যান্ডেল এটা, ঠিক আছে। এটার মিডল পয়েন্ট কিন্তু SNR। ওকে, এই যে মিডল পয়েন্ট দেখতে পারতেছেন, এটা কিন্তু SNR কাজ করে। ওকে, এটা কিন্তু এক্সস্ট ক্যান্ডেল, এইখানে বায়ার কিন্তু উইকনেস শো করছিল। ওকে, এইখানে কিন্তু রিভার্স হওয়ার কথা ছিল, বাট মার্কেট কিন্তু রিভার্স হয়নি। ওকে, কেননা বায়ার অল্প কিছু বায়ার ছিল, তারা কিন্তু বড় ক্যান্ডেল করে দিয়েছে, মানে বায়ার এক্সস্ট হয়ে গেছে। তো দেন এইখান থেকে মার্কেট কিন্তু রিভার্স করবে এভাবে। ওকে, তো আর ইমোশনের যে ব্যাপারটা, এই ইমোশন কিন্তু সবসময় ভাই কন্ট্রোল রাখা লাগবে ইমোশন, ঠিক আছে।
ইমোশন সবসময় কন্ট্রোলে রাখতেই হবে যে কোনোভাবে। ওকে, দেখেন আমরা যেভাবে বলছিলাম মিডল পয়েন্ট কিন্তু এসএনআর মার্কেট কিন্তু মিডল যে পয়েন্ট এখানে কিন্তু আসা ট্রাই করতেছে। ওকে, তো এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট ফের উপর যাওয়ার ট্রাই করবে। ওকে, তো আপনারা মার্কেটে একটা জিনিস দেখবেন, যখন মার্কেটে বড়ো ক্যান্ডেল হয় তখন কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু রিভার্স হয় কিন্তু গাইস, ঠিক আছে। তো এটা ট্রাই করবেন। এই দেখেন আমরা কিন্তু যে ট্রেডটা প্লেস করছিলাম এটা কিন্তু আমাদের কিন্তু গাইস এটা কিন্তু আমাদের কিন্তু উইন, দেখেন ব্যাক টু ব্যাক কিন্তু উইন, ঠিক আছে। মার্কেটে মূলত প্রফিট করা তেমন কোনো কঠিন কোনো কাজ না, বাস ইমোশন কন্ট্রোল রেখে আসলে কাজ করতে হবে, ছোটো ছোটো অ্যামাউন্টে কাজ করতে হবে, যাতে করে নেক্সট টাইম ক্যাপিটাল একটু বড়ো হয়ে গেলে এরপরে বড় বড় রিস্ক নিতে হবে। ওকে, তো আমরা অন্য পেয়ারে চলে যাব। অন্য পেয়ারে চলে যাবো। এইখানে কিন্তু আমরা এই পয়েন্টে আসলে কিন্তু আমরা কিন্তু ডাউন ডিরেকশনে একটা রেট প্লেস করতে পারি। ওকে, তো আমরা এখানে একটা লেভেল ড্র করে দেবো, এইখানে একটা ট্রেন লাইন ড্র করে দেবো। ওকে, তার আগে আমি এখানে কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি পাইছি, তো দেন এখানে কিন্তু একটা ডেট প্লেস করে দিই ডাউন ডিরেকশনে। ওকে, এটা কিন্তু আমাদের একটা লেভেল ভাই। ওকে, লেভেল কিন্তু এখান থেকে 1 রিজেকশন, 2 রিজেকশন, 3 রিজেকশন, এখান থেকে একটা ক্যান্ডেল কিন্তু রিড হওয়ার চান্স অনেক বেশি। ওকে, কেননা সেম পয়েন্ট থেকে 2 টাইম রিজেকশন দিয়ে ফেলছে। ওকে, আর এই যে কনসেপ্টটা এটা কিন্তু আমাদের ইউটিউবে আপলোড করা আছে ভিডিও, যে ট্রেন লাইনের যে কনসেপ্টটা 1 টাইম, 2 টাইম, 3 টাইম কিন্তু রিভার্সাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো দেন আমরা কিন্তু এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে, ঠিক আছে। আমরা দেখবো লাস্ট পর্যন্ত রেজাল্ট আমাদের কী আসে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাইনারি মার্কেটে কিন্তু ইরোর আসবেই সবসময়, কিন্তু এখানে ইরোর আসে ভাই, ইরোর থাকবেই। ওকে, তো এর ভেতর দিয়েই কিন্তু ইরোর আসলে মার্টিঙ্গেল কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। আমি যেভাবে প্রিভিয়াস যে ক্যান্ডেল আসলে ট্রেড প্লেস করলাম 3টা ট্রেড লস, দেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু 100% ওইটা কিন্তু আসছে। ওকে, তো মার্টিঙ্গেলের অনেক বড় রোল ভাই বাইনারি অপশনে। ওকে, তো দেখেন আমরা কিন্তু এখানে একটা প্লেস করেছিলাম, এটা কিন্তু আমাদের উইন। ওকে, এটা কিন্তু আমাদের উইন। তো গাইস এটা কিন্তু আমাদের উইন। তো আমরা এই কনসেপ্টের উপর অনেক কাজ করছি, এবং এই ট্রেন লাইনের যে বিষয়টা 2 টাইম দেওয়ার পরে 3 টাইম কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। আমরা আগেও যে আমাদের লার্নিং যে কন্টেন্ট ছিল ওইখানে বলছিলাম 0.1, 0.2, 0.3। ওকে, তো এখানে কিন্তু এক ক্যান্ডেল রিভার্স হতে হবে। ওকে, আর ক্যান্ডেল কিন্তু রিভার্স করছে। তো আমরা অন্য পেয়ারে চলে যাব, ঠিক আছে গাইস। অন্য পেয়ারে গিয়ে আসলে কিছু ট্রেড আইডেন্টিফাই করবো এবং ট্রেড কিন্তু প্লেস করার ট্রাই করবো। ওকে, এবং আমাদের যে টার্গেট ওটা কমপ্লিট হলে আমরা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে দেবো। বেশি লোভ কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। বেশি লোভ মানেই বেশি লস। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। তো গাইস এই পয়েন্টে আসলে আমরা কিন্তু ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারি। ওকে, তো দেখি মার্কেটের ক্যান্ডেলে যে রিয়াকশন দিতেছে তাতে আসলে না, এই পেয়ার আমরা আসলে ট্রেড প্লেস করবো না। ওকে গাইস, এইখানে কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করে দেব, আমাদের কিন্তু ভালো একটা অপরচুনিটি এখানে। ওকে গাইস, এখানে আমরা একটা লেভেল ড্র করে দেবো সাথে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু এখন লেভেল ড্র শুধু করতেছি আপনাদের জন্যই, আমার কিন্তু লেভেল ড্র করা লাগে না। আমি মূলত ক্যান্ডেল দেখলেই বুঝতে পারি, মার্কেট দেখলে বুঝতে পারি কোনখানে লেভেল আছে কোনখানে নাই, ঠিক আছে। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আসলে লেভেল ড্র করে দিচ্ছি। এখানে দেখেন প্রপারলি যে কনসেপ্টটা চলতেছিল, মার্কেট কিন্তু রেঞ্জিং সিচুয়েশনে চলতেছিল, এখানে এরকম চলতেছিল। ওকে, আর এখান থেকে মার্কেট কিন্তু রেড গ্রিন এরকম চলতেছিল। তো নেক্সট প্রিভিয়াস যে রেজিস্ট্যান্ট লেভেল ছিল এটা কিন্তু স্ট্রং, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্টটা ছিল এটা কিন্তু স্ট্রং। ওকে, তো দেন প্লাস পেটার্ন চলতেছিল আমাদের, এইটা হলো রিজন অন স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল, দেন নেক্সট রেঞ্জিং মার্কেট, এবং নেক্সট যে প্লাস পয়েন্টটা আমরা দেখলাম সেটা হলো গ্রিন রিড, ঠিক আছে। তো মার্কেটে যখন ট্রেড প্লেস করবেন একটা রিজনের উপর কখনো ট্রেড প্লেস করবেন না, রিজন 2-3টা হবে তখনই ট্রেড প্লেস করবেন, যাতে করে আমরা কিন্তু এখানে একটা আপডেশনে ট্রেড প্লেস করে দেবো গাইস, ঠিক আছে। কেন এখানে আমি কি দেখলাম, এখানে কিন্তু গ্রিন রিড প্যাটার্ন প্লাস এখানে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্ট, স্ট্রং সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এখান থেকে একটা ক্যান্ডেল রিভার্স হওয়ার চান্স অনেক বেশি। ওকে, এবং এখানে কিন্তু ট্রেন্ড লাইনের কনসেপ্টটা কিন্তু আছে, আমি আপনাদের দেখাই।
এখানে কিন্তু গাইস ট্রেন্ড লাইনও কিন্তু আছে, তো এর জন্য ওর চান্স কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে আমাদের অ্যাকুরেসি। ওকে, এর জন্য কিন্তু আমরা ট্রেড প্লেস করে দিচ্ছি 0.1, 0.2, 0.3, দেন এইখান থেকে হতে হবে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, আর মাত্র 5 সেকেন্ড বাকি, লাস্ট পর্যন্ত আমরা দেখবো রেজাল্ট। ওকে, তো ওকে গাইস, আমাদের কিন্তু এই ট্রেড উইন। ওকে, তো এরকম মূলত আপনাকে ট্রেডিং করতে হলে মূলত আপনাকে নলেজ নিতে হবে, শিখতে হবে। এইখানে যদি আপনি ট্রেডিং না শিখেন তো সেই ক্ষেত্রে কিন্তু টিকে থাকতে পারবেন না। ওকে, এখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে শিখতে হবে, এমন একটা মেন্টর থেকে আপনাকে শিখতে হবে যে আপনাকে সবসময় মেন্টালি সাপোর্ট করতে পারবে, সব ধরনের স্ট্র্যাটেজি শেখাবে, কোনো কিছু লুকাবে না। ওকে, তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তা আমরা দেখবো আমাদের প্রফিট কত হয়েছে। আমাদের কিন্তু আচ্ছা $232 প্রফিট। ওকে, আমাদের যে টার্গেট ভাই ওইটা কমপ্লিট হলে আমরা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, আমাদের $537 হতে হবে প্রফিট। তো আমরা অন্য একটি পেয়ারে চলে যাব। এইখানে মার্কেটে যে মোমেন্টাম চলতেছিল কিন্তু ডাউন ডাইরেকশন, মার্কেটে যে মুভমেন্ট ছিল এটা কিন্তু ডাউন। ওকে, এবং এখানে কিন্তু প্যাটার্নে তৈরি করতেছে। আমি এখানে মাল্টিপল কিছু ট্রেড প্লেস করে দেবো ডাউন ডাইরেকশনে। ওকে, এখানে কিন্তু প্যাটার্নে চলতেছিল, প্লাস মার্কেটে যে মুভমেন্ট ছিল ওইটাও কিন্তু ডাউন ছিল। দেন আমি কিন্তু এখানে কিছু ট্রেড প্লেস করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু লাইভ মার্কেট। ওকে গাইস, লাইভ মার্কেট কিন্তু সব স্ট্র্যাটেজি কিন্তু ভালো কাজ করে ওটিসি থেকে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু কিছু এখানে কিছু ট্রেড প্লেস করে দিলাম। আমরা দেখবো লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে। আর মার্কেট বাই লাইভ মার্কেট হোক অথবা ওটিসি মার্কেট হোক, সবটাই কিন্তু ইরোর কিন্তু হয়ে থাকে গাইস। ঠিক আছে, এইখানে মার্কেটে ইন্টারন্যাশনাল যে প্লেয়ার থাকে যারা প্রচুর পরিমাণ অর্থ আসলে নিয়ে মার্কেটে এন্ট্রি হয়, তো দেন তাদের কাছে আমরা কিন্তু কিচ্ছু না গাইস। ঠিক আছে, আমাদের কাছে যদি $10 মিলিয়ন থাকে আমরা কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু বানাইতে পারবো না। ওকে, মার্কেট এত বড় একটা কুয়া যে এখানে আপনি প্রচুর পরিমাণ অর্থ আর্নিং করতে পারবেন, বাট পেশেন্সের সাথে গাইস। ঠিক আছে, ওকে, তো আমাদের গাইস কিন্তু একটা ট্রেড কিন্তু লস হয়েছে। ওকে, এইখানে তো আমরা আর কিছু সময় মার্কেট অ্যাবজর্ব করবো, এরপরে কিন্তু ট্রেড প্লেস করবো। ঠিক আছে, এখানে একটা ক্যান্ডেল রিড হওয়ার কথা ছিল আপনার রেফারেন্স হিসাবে, মানে রিড গ্রিন প্যাটার্ন হিসাবে, বাট হয়নি, কোনো ব্যাপার না। ইমোশন সব সময় ভাই মূলত ক্লিয়ার রাখতে হবে। ইমোশন আপনার ফিক্স একটা টার্গেট রাখতে হবে ভাই, মূলত প্রফিট হইলে প্রফিট, লস হইলে লস, এরপর মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। ওকে, আর এরকম ট্রেড আপনিও একসময় করতে পারবেন যখন আসলে আপনার কনফিডেন্ট হাই হয়ে যাবে। ঠিক আছে, ট্রেড করতে করতে একসময় কনফিডেন্ট হাই হয়ে যাবে, ক্যাপিটাল অনেক হয়ে যাবে, তখন আর মার্কেটে ডর লাগবে না, আপনার ভয় লাগবে না ট্রেড করতে। ঠিক আছে, এই ভয় আসলে দূর করতে হবে এবং প্রপারলি একজনের কাছ থেকে শিখতে হবে ট্রেডিং। আজকে এর কাছ থেকে ভিডিও দেখলাম, আজকে ওর ভিডিও দেখলাম, এর ভিডিও দেখলাম, এভাবে কিন্তু কখনোই আগে বাড়তে পারবেন না। ওকে গাইস, আমি কিন্তু এখানে কিছু ট্রেড প্লেস করে দিলাম গাইস। এখানে একটা রিভার্সাল দেওয়ার চান্স অনেক বেশি, কেননা এখানে কিন্তু প্রিভিয়াস যে রেজিস্ট্যান্ট লেভেল ছিল এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্ট, প্লাস এখানে কিন্তু মার্কেটের যে কন্ডিশন চলতেছিল, মানে বায়ার কিন্তু উইক, প্রচুর পরিমাণ উইক। ওকে, তো দেন আমি কিন্তু এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি, দেখি আমাদের কী রেজাল্ট আসে গাইস। ওকে গাইস, দেখেন আমাদের প্রেডিকশন অনুযায়ী কিন্তু চলতেছিল। আর লাইভ মার্কেটে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা কিন্তু মূলত নিউজ। ঠিক আছে গাইস, আমি কিন্তু আজকে কিন্তু নিউজ দেখি নাই। লাইভ মার্কেটে কিন্তু নিউজ খুবই ডেঞ্জারাস, নিউজ হলে কিন্তু বড় বড় ক্যান্ডেল হয়, এরপরে কোনো ধরনের প্রাইস অ্যাকশন কিন্তু ফলো করে না। ঠিক আছে, তো গাইস এখন 2:41 সময়, মার্কেটের যে কন্ডিশন, কোন স্টার্ট আসলে প্রপারলি কাজ করতে যাচ্ছে না, দেখি লাস্ট পর্যন্ত কী রেজাল্ট আসে। আমাদের কিন্তু এটাও লস গাইস। ওকে, তো টেনশনের কোনো কারণ নেই গাইস, আমরা প্রপারলি সিরিজ কমপ্লিট করব, প্লাস আমাদের যে আজকে যে টার্গেট এও কমপ্লিট হয়ে যাবে। বাস এখন আমাদের যে লস হয়েছে, লসে যে আমরা আমাদের যে পারফেক্ট যে স্ট্র্যাটেজি আমরা ইউজ করি, তো ওইটা খোঁজার ট্রাই করতেছি আমি এখন। ঠিক আছে, কয়েকটা ট্রেড লস হয়েছে, দেন আমরা কিন্তু এখানে মার্টিঙ্গেল কিন্তু ইউজ করি নাই গাইস, মার্টিঙ্গেল ইউজ করার সাহস পাইনি কিন্তু আমি এখন। ঠিক আছে, কেননা মার্কেট এইখানটা লিড হওয়ার কথা ছিল, বাট এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে কিন্তু আপার ডাইরেকশনে চলে গেছে, দেন আমি কিন্তু নেক্সট ক্যান্ডেল মার্টিঙ্গেল ইউজ করি নাই। ঠিক আছে, সব ক্যান্ডেলে কিন্তু মার্টিঙ্গেল ইউজ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে।
ওকে গাইস, এইখানে কিন্তু মার্কেট দ্য মুভমেন্ট বাই একটা রিট এরপরে গ্রিন, একটা রিট এরপরে গ্রিন। তো আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে কিন্তু আপ ডাইরেকশনে কিন্তু যাইতে পারি। ওকে, একটু সেফটি মার্জিনের সাথে আমরা কিন্তু ট্রেড প্লেস করার ট্রাই করবো। ওকে, একটু নিচে আসলে আমরা কিন্তু ট্রেড প্লেস করবো গাইস। ওকে ওকে গাইস, এইখানে মাল্টিপল কিন্তু ট্রেড প্লেস করে দেবো। আর এই ক্যান্ডেল আমাদের কিন্তু গ্রিন হতে হবে। এটার কি রিজন আপনাদেরকে আমি রিজন বলি। দেখেন লাইভ মার্কেট কিন্তু অ্যানালাইসিস করে ভাই কাজ করতেছে আমি, ঠিক আছে। এভাবে লাইভ মার্কেট অ্যানালাইসিস করে আসলে খুবই কম মানুষকে এক্সপ্লেন করে থাকে। ওকে, দেখেন এইখানে কিন্তু একটা রিট একটা গ্রিন, একটা রিট একটা গ্রিন, একটা রিট একটা গ্রিন, ঠিক আছে। এভাবে কিন্তু মার্কেট চলতেছিল। তো দেন এইখানে আমি যে একটা ট্রেড প্লেস করলাম, তো এটা কিন্তু গ্রিন হওয়ার কথা আমাদের প্রেডিকশন অনুযায়ী। ওকে, এবং এইখানে একটা কিন্তু লেভেলও ছিল গাইস। দেখি লাস্ট পর্যন্ত আমাদের কি রেজাল্ট আসে গাইস। আমাদের কিন্তু এখানে গ্রিন হওয়ার কথা, বাট গাইস আমাদের তো এই ক্যান্ডেলে লস করে দিল, ঠিক আছে। যাই হোক, কোনো ব্যাপার না গাইস, আমরা নেক্সট এক ক্যান্ডেল মার্টিঙ্গেল আসলে ব্যবহার করে দিলাম, ঠিক আছে গাইস। ভাই আমার মানে এখনই হাত পাও কাঁপতেছে ভাই, ঠিক আছে। মানে বহুত বড় আসলে ইনভেস্টমেন্ট আমাদের, এতদিনে যেটা গ্রো করছি, তো সব কিছুই কিন্তু অলরেডি আমাদের কিন্তু মূলত সব প্রপারলি সব অ্যামাউন্ট কিন্তু জিরো করে ফেলছে, ঠিক আছে। কেননা আমি জানি এখানে কিন্তু প্রপারলি এই ক্যান্ডেল কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল ভাই, বাট এটা কিন্তু গ্রিন হয়নি। দেন নেক্সট ক্যান্ডেলে কিন্তু ডেট প্লেস করে দিছি, এটা কিন্তু হতে হবে। ওকে, তো যাই হোক গাইস, আমাদের প্রেডিকশন অনুযায়ী এটা হতে হবে। মার্কেট যতই নাটক করুক না কেন, আমাদের প্রেডিকশন অনুযায়ী আসতে হবে। এইটা আমাদের নলেজ ভাই, ঠিক আছে। মাঝে মধ্যে লস হয়, লস সবারই হয়, এমন কোনো মানুষ নেই যে তার লস হয় না। যত বড় প্রফিটেবল ট্রেডার প্রো প্লেয়ার হোক না কেন, সবারই কিন্তু লস হয়, কিন্তু এন্ড অফ দি টাইম সে কিন্তু প্রফিট করে নেয় গাইস, ঠিক আছে। তো আমরা কিন্তু মূলত ট্রেড কিন্তু আমরা কিন্তু উইন করে ফেলছি ভাই, ঠিক আছে। আমাদের কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু লস হয়েছিল, তো দেন আমরা কিন্তু এটা কিন্তু প্রফিট করে ফেললাম। ওকে, তো ক্যাপিটাল যখন আপনার কাছে হয়ে যাবে না, আপনিও এত বড় বড় রিস্ক নিতে পারবেন। আমার কিন্তু এখনই মানে ভয় লাগতেছিল, ঠিক আছে। তো যাই হোক, আমাদের যে কনফিডেন্টের উপর কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ওকে, তো আমরা দেখি লিডার বোর্ড গাইস, আমাদের না এখন অনেক বাকি। তো আমরা মূলত আর অল্প কিছু ট্রেড প্লেস করব। প্লেস করার পরে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত টার্গেট পুরো হলে মার্কেট থেকে বেরোয় যাবো ভাই। ওকে গাইস, এই ক্যান্ডেল রিড হলে আমরা নেক্সট ক্যান্ডেলে কিন্তু ট্রেড প্লেস করে দেবো ডাউন ডিরেকশনে। বাস এই ক্যান্ডেল রিড হতে হবে, আর গ্রিন হলে আমরা ট্রেড প্লেস করবো না। লাস্ট পর্যন্ত আমাদের রেজাল্ট। ওকে গাইস, আমরা কিন্তু এইখানে $40 অনেকগুলো ট্রেড প্লেস করে দিলাম। ওকে, এবং এইখানে কিন্তু ট্রেন লাইন প্লাস মার্কেটের যে মুভমেন্ট ডাউন। ওকে, এর জন্য আমি কিছু ট্রেড প্লেস করে দিলাম ডাউন ডিরেকশনে। ওকে, ওকে গাইস, দেখি আমাদের লাস্ট পর্যন্ত কি রেজাল্ট আসে। এবং এই ক্যান্ডেল ইরোর দিলে নেক্সট ক্যান্ডেল হতে হবে ভাই, ঠিক আছে। এটা কিন্তু ওটিসি মার্কেট ভাই, এত সময় লাইভে ট্রেড করতেছিলাম, বাট এটা কিন্তু ওটিসি, তো এর জন্য মার্কেট ইরোর দেওয়ার ট্রাই করতেছে। ওকে, তবে টেনশনের কোনো কারণ নেই গাইস, নেক্সট ক্যান্ডেল ইনশাল্লাহ আমাদের প্রেডিকশন অনুযায়ী চলবে। এটা এক্সজস্ট ক্যান্ডেল, যেভাবে আপনাদের বোঝাইছি আমি, সেম এক্সজস্ট টাইপের ক্যান্ডেল হচ্ছে। ওকে, তো আমরা কিছু এইখানে গাইস নেক্সট ক্যান্ডেল হতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখানে কিন্তু $400 টোটাল 4টা ট্রেড কিন্তু প্লেস করে দিছি, $100 করে। ওকে, এবং আমরা কিন্তু এটা এমটিজি ইউজ করছি। ওকে, এটা কিন্তু আমাদের প্রেডিকশনে যে হতে হবে ভাই, কারণ আপনাদের আমি প্রিভিয়াসলি বলছি আসলে মার্কেটের ভেতর মাঝে মধ্যে কিন্তু ইরোড দেয়, আর বাইনারি মার্কেটে 1 মিনিটের ট্রেডে কিন্তু ইরোড থাকে। ওকে, এবং ইরোড দেওয়ার নেক্সট ক্যান্ডেল কিন্তু মানে মূলত প্রফিট বেশিরভাগ সময় হয়ে থাকে। ওকে, এই ক্যান্ডেল যতই নাটক করুক না কেন, আমাদের ফেভারে ভাই আসতে হবে। ওকে, আপনি যদি এভাবে শিখেন না ট্রেডিং, তো অবশ্যই আপনিও এখানে সাকসেসফুল হতে পারবেন।
ওকে, তো এর জন্য আপনাকে প্রপারলি নলেজ নিতে হবে, শিখতে হবে, কষ্ট করতে হবে, রাত জাগতে হবে। ওকে, এরপরে আসলে এই পজিশনে আপনি আসতে পারবেন। এখানে আমার আসতে অনেক সময় লাগছে ভাই। ওকে, তো গাইস কিছু করার নাই আসলে ভাই, এই ক্যান্ডেল আমাদের প্রেডিকশন অনুযায়ী আসলে কাজ করে নাই। দেখেন এই ট্রেড আমরা লাস্ট ট্রেড নিয়ে ফেললাম, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট জিরো হলে ভাই আমাদের সিরিজটা কমপ্লিট হবে না। এখন আমাদের 15 দিনে আমরা $100 থেকে $5000 সিরিজটা করতে চাচ্ছিলাম, বাট এই ট্রেড লস হলে আমাদের তো মানে যে ক্যাপিটাল গ্রো করছিলাম 11 দিনে সেটা তো শেষ হয়ে যাবে। ওকে, সিরিজটা কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক, আজ মার্কেটে যে কন্ডিশন খুবই আসলে ডেঞ্জারাস মুভমেন্ট করতেছে ওটিসি মার্কেট। এইখান থেকে রিড কথা ছিল ভাই প্রপারলি, ঠিক আছে। এটা এখানে কিন্তু ডাবল এসএনআর, উপর এসএনআর নিচে এসএনআর। ওকে, এর রেজিস্ট্যান্ট লেভেল এবি রেজিস্ট্যান্ট লেভেল, বাট এইখান থেকে একটা ক্যান্ডেল হওয়ার কথা। ওকে, সেটা কিন্তু আমাদের কিন্তু একদম লস করাই দিয়ে গেছে। তো ঘাবড়ানোর কিছু নাই, ইনশাল্লাহ আমাদের প্রফিট কিন্তু হয়ে গেছে। ওকে, যাই একটু শান্তি লাগতেছে ভাই এখন। ওকে, তো বাইনারি অপশন কিন্তু সবসময় একটু রিস্কি। ওকে, এটা মানতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু এই ক্যান্ডেল রিড হওয়ার কথা ছিল, বাট কীভাবে গ্রিন হইলো আমার মানে বুঝতে পারতেছে না বিষয়টা, মানে কীভাবে এটা হলো আসলে। এটা কোনোভাবেই গ্রিন হওয়ার কথা ছিল না ভাই, ঠিক আছে। মার্কেট ম্যানুপুলেট করছে এই ক্যান্ডেলে। ওকে, আমার নলেজ যতটা আছে ততটার ভিতরে ভাই এত নিচে থেকে রিজেকশন নিয়ে উপর চলে গেছে। যাই হোক, আমাদের ট্রেড কিন্তু উইন, এবং আমরা কিন্তু বহুত বড় একটা ট্রেড প্লেস করে দিলাম $100 গাইজ। তো যাই হোক, আর কিছু বলার নাই গাইজ। যতটা নলেজ আপনাদের দিলাম ওই নলেজ সুন্দরভাবে নেন, শিখেন, ঠিক আছে গাইজ। দেখেন, ঠিক আছে, মানে আমাদের কথাই মানে আমাদের যে টার্গেট ছিল $537, আর আমরা কই চলে গেছি গাইজ, ঠিক আছে। তো মানে রিস্ক একটু বেশি নিয়ে ফেলছে। আর আমার কিন্তু একটা অভ্যাস, মানে গাইজ যখন মাইন্ডসেট খারাপ হয়ে যায় না, তখন কিন্তু মার্কেটের সাথে আমি কিন্তু একদম লাইগা যায়, যে লস করাই দিছে না, তো ওরেও খাইতে হইব। তো ভাই $537 প্রফিট থেকে $942 প্রায় 1 লাখ টাকার উপরে গাইজ আসলে প্রফিট, ঠিক আছে। তো এগুলো সবই আপনাদের ভালোবাসার জন্য, ঠিক আছে, আপনাদের সাপোর্ট করার জন্য এত দূরে আসতে পারছি। আর ইনশাল্লাহ আপনাদের এমন এমন কনসেপ্ট শেখাবো না যেগুলো আসলে আপনি প্রপারলি মন দিয়ে যদি শেখেন না, তো সাকসেসফুল হতে কেউ ঠেকাতে পারবে না ভাই, ঠিক আছে। শুধু সাপোর্ট করবেন আমাকে, যাতে আপনাদের আরও আগে বাড়াইতে পারি গাইজ, ঠিক আছে। তো তো আমাদের সিরিজের 12 ডে 12 আজকে শেষ হলো, ঠিক আছে। আমাদের প্রফিট অলরেডি ডান, ঠিক আছে। তো নেক্সট ডে 13 আমরা নিয়ে আসবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।